সৌভাগ্যক্রম অথবা দুর্ভাগ্যক্রম যে কোনো ক্রমেই হোক না কেন, এমন একটা জব করতেছি যে জবটার মাধ্যমে প্রতিদিন কম করে হলেও 100 মানুষের সাথে ওরাল কমিউনিকেশন হইতেছে, ফেস টু ফেস, মাউথ টু মাউথ, এভাবে। তো এর মধ্যে আজকে একটা বিশেষ ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, এবং সেখান থেকে আমার একটা বিশেষ অবজারভেশন, ডিমান্ড আমি শেয়ার করতে যাচ্ছি। বিষয়টা হলো এমন, আমি যে এলাকায় আজকে ডিউটি করছিলাম ঠিক তার পাশেই কোনো এক ছেলে তার বাবাকে জোরে সোরে চিৎকার করে বলতেছে যে সারা জীবন তুমি আহ, আমার জন্য কি করছো, কিছুই তো করতে পারো না এই ঢাকা শহরে। ব্রাদার, বর্তমানে আমি চাকরি বাকরি করে তোমাকে টাকা পয়সা দিতে শিখাইতেছো, তুমি তো আমার জন্য কিছু করো নাই। তো আমি ওই ছেলেকে ইনস্ট্যান্ট কিছু বলতে চাইনি, কারণ সে প্রচুর পরিমাণে রাগান্বিত অবস্থা ছিল। তার কারণ ওই মুহূর্তে তাকে কোনো সেন্সেবল কথা বলতে গেলেও সে এটাকে বিপরীতভাবেই নিত। তো বিকেল নাগাদ তার সাথে আমি কথা বলতে 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 একটা সময় আমি আমার নিজস্ব উপলব্ধিটা তুলে ধরলাম। বছর দুয়েক আগেও আমি কারো সন্তান ছিলাম শুধুমাত্র, আর বছর দুয়েক পরে বর্তমানে এখন আমি কারোর বাবা। প্রার্থনার তাগিদে যখন সন্তানের মঙ্গল কামনা করি, মাঝে মাঝে নিজের জন্য একটা বিশেষ বিশেষ কিছু চেয়ে বসি। সেটা হচ্ছে যে আমার আয়ুষ্কাল, আমার আয়ুষ্কাল উপরওয়ালার কাছে দোয়া করি যে আমাকে ততদিন পর্যন্ত অন্তত হায়াত দাও, যতদিন পর্যন্ত না আমার বাচ্চা সেলফ ডিপেন্ডেন্ট হয়। অর্থাৎ আমার অবর্তমানে ও যেন অসহায়ের মতো পথে পথে না ঘুরে বেড়ায়, বা জীবিকার তাগিদে এই ছোট্ট বয়সে ও যেন জীবনটাকে কঠিন করে না ফেলে, বা জীবনের কঠিন বাস্তবতার সম্মুখীন না হয়। মাবুদ, তুমি আমাকে ততদিন পর্যন্ত হায়াত দাও। আমি তাকে বলছিলাম যে তোমার বাবা হয়তো তোমার জন্য কিছু করতে পারে নাই, আজকে হয়তো তুমি কিছু একটা চাকরি বাকরি করতে পারছো, কিন্তু এই যে চাকরি বাকরি পর্যন্ত তুমি আসছো সহি সালামতে, এইটার জন্য যে তোমার বাবার যে স্ট্রাগলটা ছিল, সেখানে তোমার কোনো কিছুই চোখে পড়লো না। আমি যে জব করতেছি, যে ডিউটি করতেছি, এই ডিউটি, এই জব, এই সংসার ধর্ম করে আমি যে ব্যক্তিক জীবনে খুব বেশি একটা অঢাল সম্পত্তির মালিক হতে পারবো, তার নিশ্চয়তা আমি দেখতে পাচ্ছি না ইনস্ট্যান্টলি। বাট আমি আমার শক্তি সামর্থ্য দিয়ে আমি আমার ছেলেকে সব থেকে বেশি ফ্লেক্সিবলভাবে রাখতে চাই, সুখী রাখতে চাই, যেন সে হাসতে খেলতে পড়াশোনা করতে করতে বয়স হয়ে এরপর একটা চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য করে নিজের জীবনটাকে চালিয়ে নিতে পারে। অর্থাৎ তার জীবনটা চালিয়ে নেওয়ার বয়সটা আসার আগ পর্যন্ত আমি সতেজ থাকার জন্য উপরওয়ালার কাছে দোয়া প্রার্থনা করতেছি যে মাহমুদ, আমাকে সম্পদ দাও বা না দাও, কিন্তু আমার সন্তানকে অসহায় করো না। আমার সন্তানকে অসহায় এতটা করো না যাতে করে ও অন্য আরেকজনের মুখাপেক্ষী হয়ে যায়। ভাই, আপনার বাবাও হয়তো এতটুকুনি দোয়া করছে অথবা এতটুকুনি চেষ্টা করছে, যার বদলতে আপনি এখন অবধি নিজে চেষ্টা করে কিছু একটা ইনকাম করে বাবাকে দেখার সৌভাগ্য পাচ্ছেন। কিন্তু এটার জন্য তাকে কখনো ব্লেমিং করেন না যে সে জীবনে কী ছিঁড়ছে, তার কিছু সেরার দরকার নেই। তো সে বেঁচে থেকে আপনাকে এত দূর পর্যন্ত সাপোর্ট দিয়েছে, চাকরি রাখ পর্যন্ত, এটাই তার জন্য সব থেকে বড় চাওয়ার ছিল। দেখেন না যে বাবাহীন পৃথিবীতে ওই ছোট্ট বয়সে কোনো কোনো শিশু কামরাঙ্গা, বাদাম এইগুলো বিক্রি করতে করতে হঠাৎ করে ফুটপাতে ঘুমাই পড়তেছে, ব্রিজের উপর ঘুমাই পড়তেছে। আপনি তো এই এলাকায় থাকেন, এই পাশে দেখেন কালশি ফ্লাইওভারের নিচে কতগুলো আছে এলাকায় বাচ্চা ঘুমাই থাকতেছে, যাদের বাবা নাই, যাদের বাবা নাই, বাবার অভাবে যারা ছেলে গিয়া
পরিশ্রম করতে করতে এখানে বালি আছে না মাটি আছে ওইগুলো দেখার সময় নেই। পার্শ্ববর্তীতে বাদামের থলি থেকে কেউ ঘুমাইলে চুরি করে লয়ে যাবে কিনা এটা দেখার সময় নেই, ও ঘুমাই পড়তেছে। অসহায়ত্ব বাবা ছাড়া। এটাই হচ্ছে বাবার বিশেষ বৈশিষ্ট্য। আমার আমার বাবার প্রতি কোনো অভিযোগ নাই যে বাবা পৃথিবীতে আমাদের জন্য অনেক কিছু করে রেখে যেতে পারে নাই কেন। আর আমি দোয়া করি আমার সন্তানের জন্য এমন কোনো অভিযোগ না থাকে যে বাবা পৃথিবীতে আমার জন্য অনেক কিছু করে যেতে পারে নাই কেন। হ্যাঁ, আমার ভাগ্য বা নসিব যদি কিছু লিখে থাকে হয়তো হবে সেটা। আমি তার জন্য রেখে যেতে চাই, তাকে সুখে রেখে যেতে চাই, ইনস্ট্যান্টলি তাকে সুখে রাখতে চাই। সে স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত বেঁচে থাকতে চাই, তাকে সাপোর্ট দিতে চাই, তার সুস্থতা চাই, নিজের সুস্থতা চাই। বাবাদের চাওয়াগুলো এমন হয়, আপনি অহেতুক আপনার বাবাকে এভাবে ব্লেমিং করেন না যে সে জীবনে কী ছিঁড়ছে, ঢাকার শহরে কিছু করতে পারেনি। আজকে এই ভিডিওটা করলাম শুধুমাত্র তার জন্য তা না, এমন অনেকে আছেন যারা কিনা বলেন যে তোমার জীবনের প্রতি পদক্ষেপে অনেক অনেক ভুল ছিল, যার কারণে তুমি জীবনে বাবা কিছু করে যেতে পারো নাই। বাবা করতে পারে না তো। বাবা যখন দেখে যে আমার সন্তানের বয়সী কোনো একজন ছেলে ভালো একটা খাবার খাচ্ছে, সেটা আমার ছেলে কোনোভাবে দেখছে অথবা দেখে তার মায়া হয়েছে, তখন বাবা সমস্ত সম্পত্তিকে উজাড় করে দিয়ে সেই সম্পত্তির মোহ মায়া ত্যাগ করে দিয়ে বাবা চেষ্টা করছে যে আমার সন্তানের মুখে যেন সেই খাবারটা তুলে দিতে পারে। বাবা সঞ্চয় করতে পারে না। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এই ধরনের বাবারা সঞ্চয় এই জন্য করতে পারে না, তারা ইনস্ট্যান্ট সন্তানের মুখে হাসি দেখতে চায়। জীবন তো ক্ষণিকের। 4-5 কোটি টাকা আছে, 5টা বাড়ি আছে, বা 500 কোটি টাকা আছে, তো 5,000 কোটি টাকা আছে, কোনো একটা পর্যায়ে এসে দেখা যায় সে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাইতেছে, বাট তার জীবনের হাঁসফাঁস আর যে কিনা চিকিৎসার অভাবে বাসার পাশের একটা সদর হাসপাতালে বসে হাঁসফাঁস করতেছে, সেম ভাই। হয়তো বা সদর হাসপাতালের বেডটা একটু পরিচ্ছন্ন কম আর সিঙ্গাপুরের হাসপাতাল পরিচ্ছন্নটা বেশি, সেম টু সেম এই যন্ত্রণা। হয়তো আমি জীবনে অনেক কিছু অর্জন করতে পারতেছি না বা ভবিষ্যতে পারবো না, হয়তো এর জন্য মনে করতে পারেন যে আমি এই বাণীগুলো দিতেছি, বাট জীবনের অর্থ এমনই। জীবনে অনেক কিছু দরকার, কিন্তু আপনার নসিবে যদি আপনি চেন হানিয়ে আসেন, কোথা থেকে আসবে এগুলো? কিন্তু তার জন্য কখনো বাবা মাকে ব্লেমিং করে না যে তোমরা জীবনে কী ছিঁড়ছো, কিছুই তো করতে পারো নাই। সারা জীবন শুধু খাইয়া পইরা হাসে খেলে গেছে। সারা জীবন খেয়ে পড়ে হেসে খেলে যাওয়াটাই তো অনেক কিছু। আপনাকে হাসাইছে, আপনাকে ঘাড়ে করে নিয়ে ঘুরছে, আপনাকে বাজার দেখাইছে, চিনাইছে, এটা অনেক কিছু না? আমার কাছে মনে হয় অনেক কিছু। আমি এখন এখানে ডিউটি করতেছি, আমার মনটা পড়ে আছে বাসা যাওয়ার। ছোট্ট একটা 2 বছরের বাচ্চা আছে। আজকে যদি ওর পাশে ঘুমিয়ে থাকতে পারতাম, ঘুমালেও কিরকম বোকা বোকা চোখে মাঝে মাঝে এদিক ওদিক হাড় নাড়ে, এগুলো দেখতে পারতাম, শান্তি পেতাম। ও ছোট্ট একটা গাড়ির জন্য বায়না করতেছে, সেই গাড়িটা কিনে দিতে পারতাম, ওই গাড়িটা নিয়েও খেলতো, শান্তি পেতাম। হ্যাঁ, সন্তানের জন্য অঢেল সম্পত্তি রেখে যেতে পারলে ওর ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল হতো। বাবারা চায় তো এটা করতে, কিন্তু সামর্থ্যের সাথে অনেক সময় করে উঠতে পারে না। পৃথিবীর এমন একটা বাবা পাওয়া হয়তো যাবে না যে কিনা সন্তানের মঙ্গল কামনা না করে সন্তানের জন্য নিশ্চিত বিপদের কুয়া রেখে যায়। করে না কোনো বাবা। হয়তো কখনো কখনো বাবারা পেরে ওঠে না, কিন্তু তার জন্য তাদেরকে ব্লেমিং করা যাবে না। আজ আমি বাবা বিধায় সন্তানের জন্য কী ডিমান্ড আছে এগুলো বুঝতে পারতেছি। ধন্যবাদ সবাইকে।